পাহাড়ে আয়া বাইক তুলতে গিয়ে ভয় পেলে চলবো? এটা পাহাড়ে আইসো, বাইক তুলতে হইব উইরা উইরা। আইসোই তো পাহাড়ে, খালি সোজা রাস্তায় চালাই লইব। এইটা দেখার জন্যই আসলে এত দূর আসা, এত পরিশ্রম, এত কষ্ট, সব কিছুর মূলে হচ্ছে শুধু এইটা, এই ভিউটা দেখার জন্য, আর কিচ্ছু না। থাম্বনেল দেখে বন্ধুরা ইতিমধ্যে বুঝে ফেলেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, আমরা এসেছি বান্দরবনে। ঢাকা থেকে বান্দরবন আসার জন্য আপনারা বা বাইক নিয়ে যারা আসবেন তারা আসলে কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, আর এসে হচ্ছে বান্দরবনের কোন কোন জায়গায় ঘুরবেন, কোথায় থাকবেন, তো সব বিস্তারিত থাকছে এই ভিডিওর ভিতরে। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। তো চলুন যাই, এখন শুরু করি ঢাকা থেকে বান্দরবনের যাত্রা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে যখন সময় 4:07 তখন আমরা আল্লাহর নামে রওনা দিয়ে দিলাম। আর আজকের উদ্দেশ্য হচ্ছে বান্দরবন। তো ঠিক আছে, এখন প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের গাড়িতে ফুয়েল লোড করতে হবে। এখান থেকে তেলটা নিয়ে নিই। ভাই ফুল, হ্যাঁ ফুল, ওকে। ফুল ট্যাঙ্কি তেল নেওয়া শেষ। টোটাল 1170 টাকার তেল ঢুকছে। ঘড়িতে সময় যখন 5:09 আমরা উঠে গিয়েছি মেয়র হানি ফ্লাইওভারে। ভোর হয়ে গেছে, ভোরের আলো ফোটা শুরু করেছে, যদিও দেখতে অসাধারণ লাগছে। আর এই ভোরের আলোটা সচরাচর এইভাবে দেখা হয় না, কারণ লেটে ঘুম থেকে উঠার কোনো কারণ নেই। একটাই কারণ, ট্যুরের সুবাদে অন্তত একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারার কারণে এত সুন্দর একটা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজায়। যেটা বলতেছিলাম, আমাদের আরেকটা বাইক আসার কথা, যেহেতু আমরা আজকে 2টা বাইক যাচ্ছি। আমাদের বাইক আরেকটা চলে এসেছে ওই সামনে। এখন আমরা মেয়র হানি ফ্লাইওভার টোল প্লাজা পার করে সামনে আগাচ্ছি ঢাকা চিটাগাং হাইওয়ের দিকে। এখন ঢাকা চিটাগাং হাইওয়ে ঢুকে তারপরে দেখি কত দূর যাওয়া যায়। অনেকটা দূর অতিক্রম করে চলে এসেছি মেঘনা গোমতী সেতুতে। এই মুহূর্তে আমরা আছি মেঘনা গোমতী সেতু। আর মেঘনা গোমতী সেতু পার করে আমরা কিন্তু যাচ্ছি আজকে বান্দরবান। যাই হোক, আমরা ধীরে সুস্থে দেখে শুনে আগাচ্ছি, অত তাড়াহুড়ার কিছু নেই। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, রিল্যাক্সে যেতে হবে। কারণ উদ্দেশ্য শুধু বান্দরবন ঘোরা না, উদ্দেশ্য হচ্ছে বান্দরবন ঘুরে সুস্থ মতো বাড়িতে ফেরত আসা। এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। বিশাল বড় একটা জ্যামে পড়ে গেছি। শালার এই রোডের রাশি খারাপ। গোমা কত বড় জ্যাম, জ্যাম শেষই হচ্ছে না। বহুত দূর তো আসলাম। শিট, মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ভসকা ফেলাইছে একদম। নিশ্চিত পিছনের থেকে, মনে হয় পিছনের থেকে মারছে, পিছের থেকে মাইরা পুরা ভসকা ফেলাইছে। এই যে এটারও তো খারাপ অবস্থা। আসলে এটা ঢাকা চিটাগাং হাইওয়ের প্রত্যেক দিনকার ব্যাপার। তো রেগুলারই এরকম কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই। সো আমাদেরকে খুব সতর্কতার সাথে যেতে হবে। আল্লাহ হেফাজতে আমাদেরকে পৌঁছাক। সবাইকে হেফাজতে আল্লাহ তাআলা গন্তব্যে পৌঁছাক। ফোন আছি কুমিল্লার 14 গ্রাম। আর প্ল্যানে ছোট্ট একটা চেঞ্জ আসছে। চেঞ্জটা হচ্ছে, আমরা বলেছিলাম আমরা
শুরুতে যাব বান্দরবন শহরে, বাট আমরা বান্দরবন শহরে আজকে যাচ্ছি না, আমরা যাচ্ছি আজকে লামা। তো লামার ওই দিক দিয়ে, লামা মেরিঞ্জা ভ্যালি ওদিক দিয়ে ঘুরে তারপরে আগামীকালকে যাব হচ্ছে কেওক্রাডংয়ের ওই রাস্তাতে, বা কেওক্রাডং, তারপর হচ্ছে সুংসাংপাড়া, বগা লেক, ওই সাইডটাতে আগামীকালকে যাব। বাট আজকে আমরা স্টে করব হচ্ছে লামাতে। কি অবস্থা বন্ধুরা, আমরা সকালের নাস্তা করার জন্য একটু নামছি। এখন হচ্ছে জায়গা বাসি বট গাছ রাস্তার মাথা, যাই হোক এটা কুমিল্লার 14 গ্রামে। আমরা এখানে সকালের নাস্তাটা সেরে নিব। আর আমাদের আরেকটা বাইক যেটা, সেটা হচ্ছে এই পাম্পের থেকে তেল নিচ্ছে। ফুয়েল লোড দেওয়া শেষ হয়ে গেলে আমরা সকালের খাওয়া দাওয়াটা সেরে নিব। সকালের খাওয়া দাওয়া সেরে আবার আমরা রওনা করব, যেহেতু এখনও অনেকটা পথ বাকি আছে, অনেকটা দূর যেতে হবে। সো একটু তো স্ট্যামিনার দরকার আছে, এনার্জির দরকার আছে। সেই এনার্জিটা বুস্ট করার জন্য আসলে এখানে দাঁড়াবো। ঠিক আছে বন্ধুরা, তো আমরা খাবার দাবার খেয়ে সকালের নাস্তাটা সেরে তারপর আবার আপনাদের মাঝে আসছি। আমরা চিটাগাংয়ের সলিমপুর থেকে হাতের বাঁ দিকে যে রাস্তাটা, যেটা হচ্ছে বাইজিৎ লিংক রোডের যে রাস্তা, সেই লিংক রোড, বাইজিৎ লিংক রোড দিয়ে প্রবেশ করেছি। এই যে পাহাড় দেখেন, উঁচু উঁচু পাহাড়গুলা কি সুন্দর করে কেটে তারপরে এখানে রাস্তা বানানো হয়েছে। বিশাল বড় পাহাড়, এই পাশে একটা পাহাড়, দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা অনেক ভাইরাল হয়েছিল মাঝখানে। আমরা চিটাগাং শাহ আমানত শাহ সেতুর খুবই কাছাকাছি। এই হচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত শাহ আমানত শাহ সেতু। অসাধারণ অসাধারণ দেখতে, আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে অনেক বেশি সুন্দর। এই মুহূর্তে আছি ঢাকা কক্সবাজার হাইওয়েতে, আর এই হাইওয়েটা কিন্তু ওয়ান ওয়ে। সো এইখানে আমাদের এখন অনেক সাবধানে যেতে হবে, কারণ এতক্ষণ তো আমরা খুব ইজিলি রাইড করে চলে এসেছি। এখন তো বিপরীত দিক থেকে প্রচুর গাড়ি আসবে, আর এই রোডে অনেক পরিবহনও থাকে। সো খুবই সতর্কতার সাথে যেতে হবে। আমরা চলে এসেছি চকরিয়া। তো চকরিয়া থেকে এখন বাঁদিকে একটা রোড গেছে, যেই রোডটা দিয়ে আমরা যাব লামা পাহাড়ে। যেহেতু যাব ওইখানে তেল নাও পাইতে পারি আমার জানা নাই, তো এর জন্য আগে থেকে তেল নিয়ে রাখি। যদিও এখনও তেল আছে অনেকগুলো, বাট তারপরে আর একটু নিয়ে রাখি, রিস্ক নিতে চাই না। যাই হোক, আবার 1150 টাকার তেল ঢুকছে। 1150 টাকার তেলে দেখি আবার কতক্ষণ চলে। পাহাড়ের কাছাকাছি যেতে না যেতেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমাকে একটু সাইড হইতে হবে, সাইড করে ক্যামেরাটার একটা ব্যবস্থা আগে করি, তারপর দেখি কি করা যায়। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't. একটা পাহাড়ে আইসো, বাইক তুলতে হইব উইরা উইরা। আইসোই তো পাহাড়ে, খালি সোজা রাস্তায় চালাই লইব, এরকম কিছু জিনিস এক্সপ্লোর করতে হবে, বুঝো নাই? এই যেটা বাইক না ভাই, এটা ট্রাক্টর। ট্রাক্টরই। এই হচ্ছে আমাদের টিম মেম্বার। তো আমরা সবাই কর্দমাক্ত অবস্থায়, খুবই বাজে অবস্থা, বাইক তুলতে গিয়ে এক একজনের জীবন শেষ। তো যাই হোক,
ফাইনালি আমরা তুলতে পারছি, তুলে এখন আমরা যাচ্ছি রুম দেখার জন্য। তো অনেক বাজে অবস্থা, কাদা দিয়ে লাল মাটি, তো কাদায় খুবই খারাপ অবস্থা, আমাদের নিজেরও খুবই খারাপ অবস্থা। আগে রুম নিয়ে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আগে ফ্রেশ হওয়া, নিজে ফ্রেশ হওয়ার পরে তারপরে চিন্তা ভাবনা করবো আসলে কি করব। ওর আগে যাইতে হবে, রুমটা দেখে আসি। ঠিক আছে, চলেন আমাদের সাথে, দেখি রুমটা কেমন, পছন্দ হয় কিনা। এই হচ্ছে জুম ঘর যেটা আমরা নিয়েছি, এই হচ্ছে অবস্থা। এদিকে একটা সুন্দর জানলা আছে, দরজার থেকে বের হলে সুন্দর একটা ব্যালকনি, ব্যালকনির থেকে একদম ওই দূরে দেখতে পাচ্ছেন কিনা সাঙ্গু নদী দেখা যাচ্ছে, এটার ভিউ পাওয়া যায় এখান থেকে। আর ব্যালকনিতে সুন্দর একটা দোলনা আছে, আপনি দোল খেতে খেতে এই পাশটাতে নদী দেখবেন, পাহাড় দেখবেন, খুবই সুন্দর। আর এদিক দিয়ে আরেকটু যদি দেখাই, রুমের অবস্থা খুবই খারাপ, যদি এটা ওরা ঠিক করে দিবে বলছে, গুছিয়ে দিবে। আর এই রুমে লাইট আছে, ইলেকট্রিসিটি আছে, ফ্যানও আছে। তো বিদ্যুৎ না থাকলে সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে, যেটা আমাদেরকে বলছে। আর ওয়াশরুমটা অ্যাটাচড ওয়াশরুম, তো ওয়াশরুমটা খারাপ না, মোটামুটি। পাহাড়ের রিসোর্টে নর্মালি ওয়াশরুমগুলো খুব একটা ভালো হয় না, বাট এটা ভালো, অ্যাভারেজ, বাজেট ফ্রেন্ডলি ট্যুরের জন্য পারফেক্ট। তো ফাইনালি আমরা এটা নিয়ে নিয়েছি, আর এটার ভাড়া নিচ্ছে আমাদের থেকে 3000 টাকা। এটা হচ্ছে আমাদের জুম ঘর। আর এই হচ্ছে অবস্থা, অনেকটা ঢালু নেমে তারপরে যেতে হয়, যদিও মিরিঞ্জা ভ্যালিতে আর অনেক অনেক সুন্দর আরও অনেক ঘর রয়েছে, স্পেশালি এটা চাঁদের বাড়ি। এই চাঁদের বাড়িটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালির সবচেয়ে স্পেশাল যে ঘরটা, সেটা অনেকটা দূর হেঁটে হেঁটে নামতে হয়, নেমে অনেকটা নিচে আমাদের যে জুম ঘরটা, সেটা অনেক নিচে। যদি উপর থেকে দেখাই তাহলে ওই যে নিচের যে জুম ঘরটা, এটা হচ্ছে আমাদেরটা। ওটার নিচে আরও একটা জুম ঘর আছে, ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট আরও একটা আছে। পুরা বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি মেঘে অবস্থা খারাপ, বৃষ্টি নামছে তো, যে কারণে প্রচণ্ড মেঘ। সম্পূর্ণটা মেঘে সাদা হয়ে আছে। এই হচ্ছে অবস্থা, মেঘ আর মেঘ, চারিদিকে শুধু মেঘ, কিছু দেখা যায় না। এই হচ্ছে মেঘের অবস্থা, দেখেন। এইটা দেখার জন্যই আসলে এত দূর আসা, এত পরিশ্রম, এত কষ্ট, সব কিছুর মূলে হচ্ছে শুধু এইটা, এই ভিউটা দেখার জন্য, আর কিচ্ছু না। এটা একটা অন্যরকম আনন্দ, অন্যরকম ভালো লাগা, যে এত পরিশ্রমের পরে এরকম একটা ভিউ দেখতে পারছি, জাস্ট ওয়াও। You trashy little cupcake, dressed in polka dots. So be a loudmouth Yankee lady, baby. You're just the cowboy that I'm looking for. It's gonna take time to get there. It's gonna take some time. I wanna make it fast. It's gonna take time to get there. It's gonna take some time. You wanna make. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আস্তে আস্তে যেটা বলছিলাম, যে আমরা আজকে হচ্ছে লামার যে মিরিঞ্জা ভ্যালি, এই মিরিঞ্জা ভ্যালিতে থাকব। তো সেই কথা অনুযায়ী আমরা আজকে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট যেটা আছে, সেই রিসোর্টটাতে আমরা আজকের রাতটা ছিলাম। আর রাত্রে আমরা যখন আসছিলাম তখন অনেক বৃষ্টি হচ্ছিল, আর আসার পরেও যে কিছু সময় বৃষ্টিটা অফ ছিল, বাট রাত্রের বেলায় আবার বৃষ্টি নামে।
প্রচণ্ড রকম বৃষ্টি নেমেছে। আর সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে, তো সকালের যে ওয়েদারটা অনেক সুন্দর। যদিও এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর আমরা পাহাড়ে এসেছি, উদ্দেশ্য কী ছিল? আমাদের পাহাড়ের যে সৌন্দর্য, পাহাড়ের যে ভিউ, সেটা দেখা। তো পাহাড়ের যে বৃষ্টির সময় বা বর্ষাকালে যে পাহাড়ের ভিউটা, ভাই এক কথায় অসাধারণ। আমরা যেটা আসলেও এক্সপেক্ট করেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি, আল্লাহর সব কিছু এত সুন্দর, আপনি যত দেখবেন তত মুগ্ধ হবেন। দেখেন অবস্থাটা, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তো এরকম মেঘ থাকাটা স্বাভাবিক। আর সামনে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি একেবারেই নেই বললেই চলে। জাস্ট আমাদের একদম হাতের কাছে যতটুকু দেখা যাচ্ছে এতটুকুই। আর সামনে যেটা দেখা যাচ্ছে কিচ্ছু নেই, সামনে পুরাটা সাদা হয়ে আছে। আর এই যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে মেঘ। আমি যদি দেখাই এই দিকটাতে, দেখেন এদিকটাতেও একই অবস্থা, সম্পূর্ণ এলাকাটা একদম মেঘে ঢেকে আছে। আর সম্পূর্ণটা মেঘে ঢেকে আছে, সম্পূর্ণটা। এত সুন্দর মেঘ, এত সুন্দর ওয়েদার, আসলেও বর্ষাকাল ছাড়া আপনি এই ওয়েদারটা পাহাড়ে কখনোই পাবেন না, এই মেঘগুলো। তো পাহাড়ের যদি এই মেঘ আপনি দেখতে চান বা এই সুন্দর মনোরম দৃশ্যটি যদি আপনি দেখতে চান, অবশ্যই আপনাকে আসতে হবে বর্ষাকালে। তো আমি সাজেস্ট করব আপনাদেরকে যে হ্যাঁ, আপনারা আসেন, যে কোনো সময় আসেন, বাট এরকম দৃশ্য দেখতে চাইলে ভাই বর্ষাকাল বেস্ট। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. আমরা একটু রাস্তাটা দেখতে যাচ্ছি কি অবস্থা, কারণ আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। আমাদের বাইকগুলো নিয়ে আবার বের হতে হবে, কিন্তু বৃষ্টি নামার কারণে কালকে যখন আমরা উঠতেছিলাম খুবই খারাপ অবস্থা ছিল রাস্তার। তো এখনও যেহেতু বৃষ্টি নেমেছে, অবশ্যই রাস্তার অবস্থা এখনও খারাপ। কতটুকু খারাপ সেটাই দেখার জন্য যাচ্ছি, কারণ বাইকগুলো নিয়ে নামতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এর জন্য রাস্তাটা একটু দেখে আসি কি অবস্থা। মাগো, অনেক ঢালু, নিচের থেকে উঠতে হয়। আর এই হচ্ছে আমাদের বাইকগুলা, আমরা কালকে রেখে গেছি এখানে। আমাদের দুইটা বাইক এই পথটা দিয়ে নিয়ে আসছি, খুব ভয়ঙ্কর ছিল। লাল মাটি, যে কারণে একটি বৃষ্টি হলেই প্রচণ্ড রকম পিচ্ছিল হয়ে যায়। আর এই পিচ্ছিল যে মাটি, এর মধ্যে দিয়ে বাইক নামানো খুব কষ্ট, কারণ হচ্ছে ব্রেক করলে ব্রেক থাকে না, চাকা স্কিড করে, আবার উঠানোর সময় ঘুরতেই থাকে চাকা, সব মিলিয়ে খুব ভয়ঙ্কর অবস্থা। এই যে এই দিক দিয়ে নামানোর সময় খুব ভয় লাগছিল, কারণ আমরা যেগুলো পার করে আসছি ওইদিকে সব শুধু তুলতে পারছি, বাট এই একটাই ছিল নামানোর মতো ঢালু, এটা দিয়ে নামাইতে গিয়ে মনে হচ্ছিল পড়ে যাবে। কারণ এই ঢালুতে যে একে তো ঢালু, ব্রেক করলে চাকা থাকে না, এর মধ্যে পুরা লাল মাটিতে কাদা হয়ে আছে, আরও থাকে না, ব্রেক করলে একেবারে চাকাই রাখা যায় না, পিছনের থেকে ধরে ধরে তারপরে নামানো লাগছে। আমরা কিন্তু আজকে মিরিঞ্জা ভ্যালি থেকে
বের হয়ে যাওয়ার একটা প্ল্যান করেছি। আমরা বলেছিলাম যে আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে আমরা এদিক দিয়ে হচ্ছে আলীকদম থানচি এই দিকটা হয়ে আমরা যাব হচ্ছে কেওকারডং বগা লেক সুংসাং পাড়া ওই দিকটাতে। বাট আজকে জানি না বের হতে পারবো কি না, কারণ যে বৃষ্টি হচ্ছে আমরা দেখেছেন অলরেডি বাইক তোলার সময় আমাদের প্রচণ্ড রকম কষ্ট হচ্ছিল, আর এখন এই বাইকটা নামানোটা খুবই কষ্টের ব্যাপার। তো বুঝতে পারতেছি না কী করব। যদি এরকম বৃষ্টি আসলে লম্বা সময় থাকে হয়তোবা আজকে আমরা বের হব না, তাহলে বৃষ্টি কমার অপেক্ষা করব, আর বৃষ্টি কমে গেলে আমরা আগামীকালকে বের হব। তো এটা হচ্ছে আমাদের প্ল্যান। বিদায়, টাটা, বাই বাই মিরিঞ্জা ভ্যালি। এখন আসলে চেক আউট টাইম, আমরা বের হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমাদের সাথে চলতে থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।